সাইনার পাসপোর্ট চলে এসেছে তাজদারের হাতে। আইটিএলস রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। সাইনা গত 2-2.5 মাস ধরে ভালো মতো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কনফিডেন্স পাচ্ছে না। স্পিকিং এসে দুর্বল, বুঝতে পারলেও বলাটা তার জন্য সহজ হচ্ছে না। তৌসিফ তাকে বলেছে অতিরিক্ত চিন্তা না করতে, তবুও চিন্তা হচ্ছে তার। তাজদার সিদ্দিকীও তাকে বলছে মনে সাহস রাখতে। আর 2 মাস সময় আছে তাজদারের হাতে। এরই মধ্যে লন্ডন ব্যাক করতে হবে। ঝিমলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাড়ির সবাই ওখানে চলে গেছে। বাড়িতে সাইনা একা। তাসনুভা রাতে আসবে। সাইনার সাথে টুকটাক কথা বলে, তাও প্রয়োজনে। তাজদার বাড়ি আসছে বলেছে ফোনে, কিন্তু এখনও আসার নাম গন্ধ নেই তার। সাইনা রান্নাঘরের কাজ শেষ করে আর একটু বই খুলল। ইংরেজি নিয়ে তার অনেক ভয় ছিল। এই পরীক্ষা দেওয়ার সাহসটা তাকে তাজদার সিদ্দিকী জুগিয়েছে। নইলে মনে হয় না সে কোনোদিন এত সাহস দেখিয়ে আইএলটিএস দেওয়ার নাম নিতে পারত। এই সাবজেক্টটাকে সে আগে কত ভয় পেত, এখন বেশ মজাই লাগছে। এই জন্যই স্যারেরা বলতেন ইংলিশের মজা যে বুঝতে পেরেছে, ওটাই তার প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। সাইনাকে বলা হয়েছিল আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিং প্র্যাকটিস করতে। সে তাই তাই করছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করছিল, আবার নিজেই উত্তর দিচ্ছিল। টানা 2 মিনিট কথা বলতে পেরে সে খুশিতে লাফিয়ে উঠল। গলায় ওড়না ঝুলিয়ে ঘুরতে ঘুরতে বলল, ইয়ে ইয়ে, পেরেছি পেরেছি। তারপর তাজদারের মতো গম্ভীর গলায় বলল, সাইনা মমতাজ, নো হাঙ্কি পাঙ্কি, প্র্যাকটিস এগেন। বলেই চোখে মুখে তাজদারের একটা ভাই বেনে মোটা গলায় বলল, ইউ নো সাইনা মমতাজ, ইংলিশ ইজ জাস্ট ওয়ে টু কমিউনিকেট, সো ডোন্ট ভেরি টু মাচ অ্যাবাউট ইট। বলা শেষে সাইনা আয়নায় তাকিয়ে মুখ মোচড় দিয়ে বলল, ভ্যা ভ্যা ভ্যা। তাজদার দরজার কাছে এসে দাঁড়িয়ে তার কাণ্ড কারখানা দেখে হতভম্ব হয়ে গেছে। সাইনা মমতাজ কোনোদিন এই রূপে তার সামনে আসেনি। তার সামনে যেন একটা আলাদা খোলস পড়ে থাকে। সে অনেকক্ষণ আড়ালে দাঁড়িয়ে চুপচাপ সাইনাকে দেখল। সাইনা ভোকাবুলারি মুখস্থ করতে করতে ঠোঁটে লিপস্টিক দিল। কপালে কয়েকটা চুল নামিয়ে তা আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে কোকড়া করে দিল। তারপর নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। ওড়না কাঁধে ঝুলিয়ে দেখল, গলায় ঝুলিয়ে দেখল, মাথায় ঘোমটা দিয়ে দেখল। লাজুক লাজুক হাসল। আবারও মুখ মোচড় দিল, জিহ্বা বের করে দেখল। কিছুক্ষণ পর আবার চোখে কাজল দিল, হাতে চুড়ি পরল। চুড়িগুলোর নড়াচড়া করলো হাতে পড়ার পর। সামনে চুল ফেরালো, কানের পাশে কয়েকটা ফুল গুজল। তাজদারের কাছে সবটা অবিশ্বাস্য লাগছে। সাইনা মমতাজ তাকে নিজের স্বরূপটা দেখায় না কেন? সে হুট করে এসে পড়েছে, এমনভাবে ঘরে ঢুকে এলো দরজা ঠেলে। সাইনা সাথে সাথে ফুল ছড়িয়ে ফেললো, ওড়না দিয়ে ঠোঁট মুছে ফেললো হালকা করে। চুড়ি খুলতে খুলতে বলল, ভাবির অবস্থা কেমন এখন? তাজদার তাকে পিট করে দাঁড়িয়ে ঘড়ি খুলতে খুলতে বলল, তেমন ভালো না। সাইনা একটু চিন্তিত হলো, বলল, কফি আনবো? আমি করে নেব। কেন? আমি করে আনছি। দুধের বোতল বের করে রেখেছি কিনা মনেও পড়ছে না। সে বেরিয়ে গেল। কফিটা নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হলো। তখন তাজদার ওয়াশরুমের ভেতর, মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে সে আয়নার দিকে তাকালো। অপরাধীর মতো দেখাচ্ছে তাকে। এইটুকু অপরাধ তাকে করতেই হবে। সাইনা কফিটা রেখে বিছানার ওপর থাকা রিপোর্টটা হাতে নিল। তার রিপোর্ট। ওই দিন চেক আপ করিয়ে এসেছিল। রিপোর্ট আজ নিয়ে এসেছে তাজদার। সাইনা রিপোর্টটা বের করে দেখল, হরমোনাল ইমব্যালেন্স, পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পেট ব্যথা, মাসিক অনিয়ম এইসবের লক্ষণ। ছোট থেকে অপুষ্টিতে ভুগেছিল সে। বয়ঃসন্ধি তার জীবনে অনেকটা দেরিতেই এসেছিল। তার পিরিয়ড হয়েছে অনেক দেরিতেই। অনেকে তো বলেছিল কোনোদিনই হবে না, ব্যাটা ছেলেদের মতো হবে সে। যদিও পরে হয়েছে, কিন্তু তখন থেকেই তার পিরিয়ড অনিয়মিত। মা তো সারাক্ষণ ভয়ে থাকতো বাচ্চা কাচ্চা হবে না এই নিয়ে। এখনও সেই ভয়টাই পান তিনি। সাইনা কখনো এসব নিয়ে এতটা ভাবতো না, কিন্তু আজ তার চোখটা কেমন ঝাপসা হয়ে উঠল। তাজদার সিদ্দিকীর কাছে এই বিষয়টা বিরক্তির হয়ে উঠবে না তো? তাজদার ওয়াশরুম থেকে বের হয়েছে। খেয়াল হতেই সে চোখের জল আড়াল করে নিল। তাজদার তার হাত থেকে রিপোর্টটা নিয়ে নিল, বলল, পড়ায় ফোকাস করা দরকার। সাইনা চুপ করে রইল। তাজদার মাথাটা মুছতে লাগলো। সাইনা তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, রিপোর্টে কি লেখা আছে? স্পষ্ট বুঝতে পারছি না, যদি আপনি একটু বলতেন। সে তাজদারের মুখে সবটা শুনতে চায়। এই বাচ্চা হবে না এইসব নিয়ে সে কী ভাবে, তার মতামত কী?
কারণ উনি নিজেই তো বিয়ের শুরু থেকে বাচ্চা বাচ্চা করছিল। তাজদার স্পষ্টভাবে বলল, তোমার হরমোনাল প্রোফাইল পরীক্ষা করা হয়েছে, অনিয়ম দেখা গেছে, গর্ভধারণ সম্ভব নয় বলেছে। মানে সবাই যা ভাবছে তা ভুল। ক্লিনিক্যাল কমপ্লেনগুলো তো মিলে যাচ্ছে, তাই না? রিপোর্ট বলছে তোমার গর্ভাশয় স্বাভাবিক আকারের, ওভারি সামান্য সিস্টিক, ফলোপিয়ান টিউব ব্লক নয়, হালকা হাইপ্রোথাইরয়েডিজম আছে, মানে গর্ভধারণের সম্ভাবনা কম, আর হালকা গ্যাস্ট্রিক ইরিটেশন আছে, কোনো গুরুতর সমস্যা নেই। আমি এসব নিয়ে ভাবতে চাই না। বাড়ির কাউকে যদি কিছু বলতে হয় আমি বলবো। সাইনা ঢোক গিলে বলল, কিন্তু বড় আম্মু বলছে। বলবেই, সবাই সেটাই ভেবেছে। সম্ভাবনা কম বলেছে, একেবারে হবে না সেটা তো বলেনি। এইসব নিয়ে এত মাথা ব্যথার কি আছে? ইউকে নিয়ে ট্রিটমেন্ট করাবো, আর একটা মাস সময় মাঝখানে। এখন ফোকাস অন্যদিকে চলে গেলে সমস্যা। সাইনা চুপ করে রইল। প্রেগনেন্সি কিট আনতে বলেছিল সে, এখন জিজ্ঞেস করতেও লজ্জা লাগছে। তাজদারের ফোনে কল এলো। সে ফোনটা রিসিভ করে কানে তুলে বলল, হ্যাঁ বল। তৌসিফ ওপাশ থেকে বলল, আর একটা সিদ্দিক সাহেব এসেছে। আলহামদুলিল্লাহ, সুস্থ আছে দুজনে। হ্যাঁ আছে। তুমি কাল সকালে এসো। সাইনার রিপোর্ট এসেছে কিনা জিজ্ঞেস করছে বড় আম্মা। হ্যাঁ এসেছে, বাড়িতে আসুক বলবো সবাইকে। ফোন রাখার পর সাইনার দিকে তাকালো সে, বলল, ছেলে হয়েছে। সাইনা আলতো করে হাসলো। ভাবি আর বাচ্চা সুস্থ আছে? তাজদারের কথার ধরন দেখে সাইনা চুপচাপ রইল। তাজদার কফিটা শেষ করতে করতে তার দিকে তাকালো এক পলক। সাইনার মুখটা কালো হয়ে গেছে। তাজদার চোখ সরিয়ে নিল দ্রুত। এত অস্থির লাগছে কেন? সে কফিটা শেষ করে দ্রুত বেরিয়ে গেল। সাইনা সেটা খেয়াল করলো। বাচ্চা আসবে না এটা শোনার পর তাজদার সিদ্দিকীর আচরণে পরিবর্তন এসেছে। আগের মতো মজা করছে না। নইলে বাইরে থেকে এসে সাইনার গালে আর অথবা কোমরে একটা চিমটি মাস্ট। সাইনার দম বন্ধ লাগছে, চোখ ঝাপসা হচ্ছে। এমন না যে তাজদার সিদ্দিকীর অ্যাটেনশন পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু সারা জীবন এমন একটা মানুষের সাথে সে কি করে কাটাবে যে বাচ্চা হবে না শুনে সাথে সাথে আচরণ পাল্টে ফেলেছে। সাইনা দরজাটা বন্ধ করে কেঁদে দিল। তার কান্নাগুলো চার দেওয়াল ছাড়া কারোর দেখার অধিকার নেই। তারপর আবারও সে পড়ায় ডুব দিল। ইউকেতে নিশ্চয় ভালো ট্রিটমেন্ট আছে। নিজের ভাবনায় সে নিজে আশ্চর্য হলো পরে। তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য রাতারাতি পাল্টে গেল। এখন মনে হচ্ছে মা হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। আর হতে না পারলে যত্নবান তাজদার সিদ্দিকীকে আর পাওয়া যাবে না। ভাবতে ভাবতে তার চোখ আবারও ভিজে উঠল। তাজদার ঘরে ঢুকে পড়ল, বলল, মমতাজ ছাদে চলো। সায়না দ্রুত চোখ মুছে নিল। তাজদার তাকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল ছাদে। রাতের আকাশটা স্বচ্ছ, দূর থেকে নেড়ি কুকুরের ডাক ভেসে আসছে। সায়না এত সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপাচ্ছে। খুব কষ্ট সিঁড়ি বেয়ে ছাদে ওঠা। তাজদার তাকে আচমকা পাচাগোলা করে কোলে তুলে নিল। সায়না তার গলা জড়িয়ে ধরে তার মুখের দিকে তাকালো। তাজদার উঠতে উঠতে বলল, পার্ট অফ দ্য এক্সারসাইজ। সায়না কথাটা শুনে আলতোভাবে হাসার চেষ্টা করলো। হঠাৎ তাজদারকে প্রশ্ন করলো, আপনার কি আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে? তাজদার তার মুখের দিকে তাকালো না। অন্যদিন চোখের দিকে তাকিয়ে কথা বলে। সায়না না তাকালে সায়নাকে জোর করে তাকাতে বাধ্য করে। আজ তার আচরণ এত অস্বাভাবিক। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। সত্যি করেন না? যা নিয়ে করি তা প্রকাশ করি না। আপনি নিজের অজান্তেই তা প্রকাশ করে দেন। তাজদার এতক্ষণ পর তার মুখের দিকে তাকালো। ছাদে এসে পড়ায় সায়না তার কোল থেকে নেমে গেল। চাহনিটা বেশিক্ষণ স্থির হতে পারল না। ছাদে তারা অনেকক্ষণ ছিল। পাশাপাশি দাঁড়িয়ে আকাশের চাঁদ তারাগুলো দেখলো। পাশাপাশি দাঁড়িয়েও চাঁদের মতো নিজেদের নিঃসঙ্গ মনে হলো। সাইনা কেমন আনমনা হয়ে দাঁড়িয়েছিল চুপ করে। তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। সাইনা কিছু বুঝে ওঠার আগে তার ঘাড়ে আর কান আর গলার আশেপাশে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল, আমি এই সাইনা মমতাজকে চাই না। সাইনা শাড়ি আঁকড়ে ধরল দু হাতে। তাজদার তার পেছন থেকে সরে গিয়ে রেলিংয়ে দু হাত ভর দিয়ে দাঁড়িয়ে রইল। সায়না তার দিকে চেয়ে রইল। এই সায়না মমতাজকে চায় না মানে? আর এক মুহূর্তও সে দাঁড়ালো না। এত সত্যি একটা কথা এভাবে বলে দিতে পারল। 2-3 দিন পর ঝিমলিকে নিয়ে আসা হয়েছে। বাড়িতে উৎসব উৎসব আমেজ। মেহমান আসছে একের পর এক। শাহিদা বেগম এসে সায়নার হাত ধরে বললেন, সানু ডাক্তার দেখাসনি? সায়না বলল, ডাক্তার বলেছে কোনোদিন মা হতে পারবো না। আমাকে জ্বালিও না তো আম্মা।
মেহমান সামলাতে গিয়ে সবাই নাস্তানুবাদ। তাজদার অসম্ভব বিরক্ত। সাইনা একবার ঘরে আসতেই সে দরজা বন্ধ করে দিয়ে সাইনাকে বলল, কি সমস্যা সাইনা? পড়ার টেবিল ছেড়ে এসব কি? সাইনা বলল, আমাকে নিয়ে যাবেন সাথে করে? তো ওই দিন যে ছাদে বললেন আমাকে চান না। তাজদার বিরক্ত হয়ে বলল, তোমার সাথে আর কোনো কথাই নেই আমার, যাও ঝিগিরি করো যাও। সাইনা যাওয়ার সময় বলল, আপনাকে একটা সত্যি কথা বলবো কি? আপনাকে ডার্ক ব্লু রঙের শার্টে খুব মানায়। তাজদারের কুঞ্চিত কপাল মসৃণ হয়ে এলো। সে ঝট করে সাইনার হাত ধরে ফেলে বলল, দ্যাটস মিন্স আমাকে অন্য শার্টে ভালো লাগে না? আপনাকে সব শার্টেই ভালো মানায়। তাজদার তার হাত ছেড়ে দিল। সাইনা বেরোনোর সময় দেখলো তাজদার সিদ্দিকী আয়নায় নিজেকে দেখছে। সাইনা আলতো হেসে বেরিয়ে গেল। রান্নাঘরে যেতেই মনে হলো ভাতের মাঠটা কেমন গন্ধ ঠেকছে তার। আইএলটিএস পরীক্ষার আগের দিনই সাইনার ভীষণ জ্বর এলো। জ্বর নিয়ে সে পরীক্ষা দিয়েছে। কতটা ভালো করেছে নিজেও জানে না, কিন্তু খুব ডিপ্রেশনে ছিল সে। তাজদার তাকে ভরসা জুগিয়েছে, সান্ত্বনা দিয়েছে, ভালো কিছুই হবে। সাইনার বোনের বাড়িতে দাওয়াত দিয়েছে তাদের। তাজদার যেতে পারবে না বলে দিয়েছে। সে সাইনাকে কোথাও যেতে দিতে চায় না। এটা নিয়ে সাইনাদের বাড়িতে বেশ গণ্ডগোল লেগে গেছে। সাইনার বড় বোন বলেছে, তোমাদের ছোট জামাইকে জীবনেও আর দাওয়াত দেব না আম্মা, দেখে নিও, কোনো যোগাযোগও রাখবো না। এত হেডামওয়ালা মানুষের দরকার নেই আমাদের। সাহিদা বেগম সাইনাকে সবটা বলল। সাইনা অসুস্থ ছিল, তাই শান্তভাবে বলল, তুই তো জানিস উনি কেমন। আমি এখানে কি করব বল? আমাকে বলছে আমি হুট করে গিয়ে একদিন ঘুরে আসব, দাওয়াত লাগবে না। আপা খেপে গিয়ে বলল, দরকার নেই আসার, তোর বড়লোক জামাই না এলেও চলবে, তুইও আসিস না। সাইনার আইএলটিএস স্কোর সন্তোষজনক আসেনি, তবে এইটুকুই যথেষ্ট ছিল স্পাইস ভিসার জন্য। তাজদার সকাল থেকে তাকে ব্যঙ্গ করে যাচ্ছে। এটা কোনো স্কোর হলো? তোমাকে গাইড করায় আমি রীতিমতো অপমানিত বোধ করছি। ভালো স্কোর আনতে পারলে আমার নাম হতো। এখন এত বদনাম নিয়ে আমি ঘুরবো কি করে? বরকে সময় না দিয়ে এত পড়াশোনা করে কি লাভ হলো? সাইনা চুপ করে দেখে যাচ্ছে। ইচ্ছে করে তাকে রাগাতে চাইছে। এই স্কোর তার জন্য অনেক বেশি, অনেক অনেক বেশি। তাজদার বক বক করছিল ঘরময় পায়চারি করে করে। সে ভীষণ হতাশ হয়েছে। স্টুডেন্ট বউ বলে বেঁচে গিয়েছে। অন্য কেউ হলে আজ মায়ের একটাও মাটিতে পড়তো না। সাইনার বাবা মিষ্টি পাঠিয়েছে বাড়িতে। সাইনা দুটো মিষ্টি প্লেটে তুলে নিয়ে ঘরে এলো। তাজদারকে বলল, নিন মিষ্টি খান, আব্বা পাঠিয়েছে। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। প্লেটে থাকা মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি? সাইনা আলতো হেসে বলল, পাস করেছি না। সে মিষ্টি কেটে তাজদারের দিকে বাড়িয়ে দিল। তাজদার চামচটা তার দিকে ঠেলে দিল। সাইনা মিষ্টিটুকু খেয়ে নিল কপাল কুঁচকে। তাজদার বলল, মিষ্টি মুখ তোমার করা জরুরি কেন? কারণ খুশিটা তোমার বেশি। সাইনা একটু মন খারাপ করে বলল, আপনার তো জানা উচিত যে আমি ইংরেজিতে এতটাও ভালো না। এত স্কোর পেয়েছি, এটা আমার কাছে অনেক। তাজদার আর কোনো কথা বলল না। সাইনা বলল, মিষ্টি খাবেন না? তাজদার মিষ্টি খেলো। সাইনা জানতে চাইল, মজা? মিষ্টি যেমন হয়। সাইনা মুখ মোচড় দিয়ে চলে গেল। সাইনাদের বাড়িতে তার বড় আপা মেজো আপা এসেছে, সাইনাকে যেতে বলেছে। সাইনা তিতলিকে নিয়ে ওই বাড়িতে গেল বিকেলের দিকে। আফসার সাহেব মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন, বললেন, মাঝে মধ্যে তো আসতে পারিস রে মা। সাইনা কিছু বলল না। কেন সে আসে না সেটা সবাই জানে। পুডিং খাওয়ার সময় সাইনা বলল, আম্মা ডিমের গন্ধ লাগছে বেশি, এসেন্স দাওনি? তিতলি খেতে খেতে বলল, কই, তেমন গন্ধ লাগছে না। সাইনা বলল, না লাগছে। তাহলে তুমি খাও সব। নুডলসেও ডিম দিয়েছিল শাহিদা বেগম। সাইনা বলল, নুডলসেও ডিম দিয়ে ভরিয়ে দিয়েছো আম্মা? শাহিদা বেগম বলল, তোর হয়েছেটা কি বলতো? দাদিমা হেসে বলল, কাজ সারছে মনে হয়। বলেই তিনি ঠোঁট টিপে হাসলেন। সাইনা একটু রেগে তাকালো। শাহিদা বেগম বর্গীয় শব্দ করে বললেন, আহ আম্মা, আপনি ওকে খোঁচায়েন না। সাইনার মন খারাপ দেখে বড় আপা মেজো আপা বলল, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়। এগুলো কোনো সমস্যা না, বিদেশে ভালো চিকিৎসা আছে। তাজ ভাই চিকিৎসা করাবে, চিন্তা করিস না। বড় দুলাভাই এসে বসলো তাদের সাথে। বসতে বসতে বলল, সানু পড়ালেখা তাহলে ছেড়ে দিচ্ছিস? সাইনা চুপ। তিতলি মনে মনে বলল, আবার খোঁচা দিচ্ছ দেখো। বড় আপা বলল, ওখানে পড়ার সুযোগ হলে ভর্তি হয়ে যাস। সাইনা খেতে লাগলো চুপচাপ। সাহিদা বেগম বলল, রাতে খেয়ে যাবি। সাইনা তিতলির দিকে তাকালো। তিতলি হাসলো, বলল, থাকগে, ভাইয়াকে পরে বুঝিয়ে বলবে। সাহিদা বেগম রান্না করেছিলেন মাটির চুলায়। বেশি রান্না করতে হলে উনি মাটির চুলায় রান্না বসান, গ্যাসের চুলায় বড় পাতিল বসান না। সাইনা মায়ের পাশে বসে বসে রান্না দেখল, কথাবার্তা বলল।
সাহিদা বেগম সাহস দিলেন, বললেন, তাহাজ্জুদ পড়িস নিয়মিত, আল্লাহ ফিরাবেন না। এগুলো নিয়ে টেনশন করিস না সানু। জামাই কিছু বলছে? সাইনা দুপাশে মাথা নাড়ল। মায়ের সাথে গল্প গুজব করার সময় সে পেঁয়াজের বাটিটা সামনে থেকে সরিয়ে রাখল। কাঁচা পেঁয়াজের গন্ধটা অসহ্য লাগছে। ভাতের মাঠ উঠতেই সাইনা সেখান থেকে চলে গেল। মশলা কষার ঘ্রাণটাও নিতে পারছে না সে। সাহিদা বেগম তার আচরণ দেখে চিন্তিত হলেন। সাইনা রাতে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার সময় দেখল তাজদার উঠোনে দাঁড়িয়ে আনিসের সাথে কথাবার্তা বলছে। বাচ্চারা ছোটাছুটি করছে তাদের আশেপাশে। তাসনুভা ফোনের ছবি দেখতে দেখতে তাওসিফের সাথে কথাবার্তা বলছে এক পাশে দাঁড়িয়ে। কাল তাকে 15টা ড্রেস পরে শ্যুট করতে হবে। তাওসিফ থাকবে ক্যামেরাম্যানের দায়িত্বে। সাইনাকে দেখে তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। সাইনা তার পাশ কেটে বাড়িতে ঢুকে পড়ল তিতলিকে নিয়ে। ঘরে গিয়ে 3 পিসটা পাল্টে নিল। একটা কর্সেট পরল আরাম দেখে। চুলটা বেঁধে ঘরটা গোছগাছ করছিল। অমন সময় তাজদার ঘরে পা রাখলো। রকিং চেয়ারে বসলো আরাম করে। সাইনা প্রেসক্রিপশনগুলো ছবি তুলছিল ফোনে। ভাবি দেখাতে বলেছে। তাজদারের দিকে ফিরতে দেখলো তার কাজ দেখছে চুপচাপ। সে জানতে চাইলো, কিছু বলবেন? তাজদার বলল, হ্যাঁ। কি? প্রেসক্রিপশনের ছবি যাকে পাঠাচ্ছ তাকে বলে দেবে তোমার ব্যাপারে ওদের চাইতে বেশি কনসার্ন আমি। সাইনা বলল, তারা সেটা জানে, তাও দেখতে চেয়েছে। সাইনা ছবি তুলে পাঠিয়ে দিল। তাজদার গম্ভীর মুখে গটগট পায়ে হেঁটে ঘর ছাড়ল। সাইনা বলল, আশ্চর্য, কি হয়েছে আপনার? তাজদার জবাব দিল না। সাইনার তার পিছু পিছু কিছু দূর এসে হঠাৎ একটা চিৎকার দিয়ে বসে পড়ল পা ধরে। তাজদার হন্তদন্ত পায়ে হেঁটে এলো সামনে বসে বলল, কি হয়েছে দেখি? সাইনা তার মুখের দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি। তাজদার রেগে তাকালো। সাইনা বলল, যতটা পথ হেঁটে এসেছি ততটা পথ এবার আমাকে দিয়ে আসুন। মানে কোলে তুলে ঘরে দিয়ে আসুন। পারবো না। তাহলে আমিও এভাবে পা ধরে বসে থাকব। সবাইকে বলবো আপনি ধাক্কা দিয়েছেন। হোয়াট ননসেন্স মমতাজ, আমি এই রকমই, কোলে নিন। তাজদার তাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, যখন নিতে চাই তখন তুমি উঠবে না, যখন নিতে বলবো তখনই নেবেন। আপনি পঙ্গু হয়ে গেলেও মগের মুলুক। হ্যাঁ তাই, বেয়াদব। আপনি বেয়াদবের বর, সেটাই কাল হয়েছে, আরও হোক। সাইনাকে বিছানায় বসিয়ে দিল সে। সাইনা বলল, একটা কথা স্পষ্ট করে বলে দিই, যদি কখনো মনে হয় আমাকে সহ্য হচ্ছে না, দয়া করে সত্যিটা বলে দেবেন, আমার খুব উপকার হবে। আমি আপনাকে ছেড়ে চলে যাব। এবার যান। দরজাটা টেনে দেবেন। তাজদার বেরিয়ে গেল দরজাটা আরও ভালো করে মেলে দিয়ে। সাইনা চিৎকার করে বলল, টেনে দিন বলছি, পারবো না। সকালে ঝিমলির বাচ্চাটাকে কোলে নিয়ে সাইনা নিজের ঘরে নিয়ে এসেছে। কাকিয়ার কোল পেয়ে সে একদম শান্ত হয়ে শুয়ে আছে। সাইনা তার নাকের ডগায় চুমু খেয়ে বলল, কি ভালো সোনা বাবাটা। তিতলি এসে বলল, ওকে আমি আর কোলেই নেব না, খালি গরম গরম হিসু করে। সাইনা হেসে বলল, বাবা এবার থেকে একটু ঠান্ডা ঠান্ডা হিসু করবেন কেমন? তিতলি হেসে উঠে বলল, আচ্ছা শোনো না, বাবুর একটা বোন লাগবে কিন্তু। সাইনার ঠোঁট থেকে হাসি মুছে গেল। সে মৃদু স্বরে বলল, বুঝলাম। তিতলি বলল, বাবু ওই দেশে হবে নাকি? তাহলে তো বড় হবার পর দেখব। তুমি চলে গেলে আমি কিন্তু খুব একা হয়ে যাব। বড় ভাবি আছেন কিন্তু উনিও ঢাকায় চলে যাবেন। তুমি শ্বশুরবাড়ি চলে যাবে, সেটা আর হবে না। ওই নুভার বাচ্চা বিয়ে না করলে আমার বিয়ে অসম্ভব। সাইনা বলল, বড় বোনকে এভাবে বলে নাকি কেউ? তিতলি বলল, আমি বলি, বরযাত্রা বিয়ে করবে না মানে করবে না, নিজে চিরকুমারী থাকবে, আমাকেও রাখবে। তাজদার ঘরে ঢোকার সময় সাইনার কোলে বাবুটাকে দেখল। সাইনা তাকাতেই চোখ সরিয়ে নিল। সাইনা বাবুকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, আপনি কোলে নিয়েছেন ওকে? হ্যাঁ। আরেকটু নিন। সাইনা জোর করে তার হাতে বাচ্চাকে দিল। তারপর বলল, এটাকে জানো? চাচ্চু। চেনো চাচ্চুকে? চাচ্চুর কোলে চড়ছ? সাইনা বক বক করেই যাচ্ছিল বাচ্চার সাথে। তাজদার তার মুখের দিকে চেয়ে রইল। মনে মনে বিশাল আক্ষেপ করে বলল, খুশির খবরটা যদি তুমি জানতে। সাইনার খাওয়া দাওয়ার বাছাবাছি, গন্ধ সইতে না পারা, অল্পতেই হাঁপিয়ে ওঠা, কিছুক্ষণ পর পর ঘরে গিয়ে শুয়ে থাকা, বিষয়গুলো রওশনারা আর জোহারা বেগম খেয়াল করছেন কয়েক সপ্তাহ ধরে। ওনাদের অভিজ্ঞ দৃষ্টি ফাঁকি দেওয়া অসম্ভব। আনোয়ারা বেগম বসে নাস্তা খাচ্ছিলেন। ওনারা যখন সেটা বলাবলি করছিলেন, সাইনা রান্নাঘরে ঢুকতে সবার কথা থেমে গেল।
কাপে চা ঢেলে আনোয়ারা বেগমের সামনে রাখলো সাইনা। আনোয়ারা বেগম বললেন, তুমি খেয়েছো? নাস্তা খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। সকাল থেকে কেউ খালি পেটে থাকে? সাইনা উত্তরে কিছু বলল না। রওশনারার দিকে তাকিয়ে বলল, বড় আম্মুর জন্য চা নিয়ে যেতে বলেছে। সবার জন্য চা হবে কিনা দেখো, না হলে আবার বসাতে হবে। বড় আব্বু আর মেজো আব্বুকে দিয়ে আসি, যাও। সাইনা চা নিয়ে চলে গেল। তাজউদ্দিন সিদ্দিকীর সামনে চায়ের ট্রে রাখতে উনি সাইনার দিকে তাকালেন। কথা থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন, ভিসার কাগজপত্র কখন আসছে? চলে আসবে শিগগিরই। ও তো আমাদের কিছু বলেনি এখনো তোমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে। সাইনা বলল, আজ বাড়ি ফিরলে জিজ্ঞেস করে নিয়েন। তোমাকে কিছু বলেনি? স্পষ্টভাবে কিছু বলেনি। তৈয়বউদ্দিন সিদ্দিকী বললেন, তুমি বলনি ৩-৪ বছর পর যেতে পারবে? সাইনা চুপ করে রইল। বাড়ির সবাই উপস্থিত ছিল তখন। সবাই এক এক কথা বলছিল, সাইনা চুপ করে শুনল। তাসনুভা সবার কথা শুনে বিরক্ত হয়ে বলল, ওর লাইফ ওর ডিসিশন, তোমরা কেন ওকে এটা ওটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছ? আমি বুঝতে পারছি না। ওর কি মুখ নেই? কথা বলতে জানে না? ও ওর জায়গায় স্থির থাকলে ভাইয়া কি করে ওকে সরাবে? ওর যেতে ইচ্ছে না করলে? অনার্স কমপ্লিট করার ইচ্ছে থাকলে যাবে না, ব্যাস। এখানে এত কথা কিসের? রওশনারা বলল, আচ্ছা এত কথা বাড়িয়ে লাভ নেই। সাইনা, তুমি ওকে বলে দিও তুমি যাবে না। এখনও সংসারের সব কাজবাজ জানো না, একা একা ওখানে সব সামলাবে কি করে? একজন মুরব্বিও নেই। তাজউদ্দিন সিদ্দিকী বলল, হ্যাঁ ওকে বুঝিয়ে বলবে, আমরাও বলবো। ওখানে ওর জায়গাটা আরও পাকাপোক্ত হোক, তারপর দেখা যাবে। কোর্স টোস করেছো ভালো কথা, এগুলো পরে কাজে লাগবে। সাইনা চুপ থাকতে পারল না, বলল, আমি এভাবে বললে আবারও অশান্তি তৈরি হবে। সবাই চুপ রইল। সাইনা জানে অশান্তি লাগলে তখন কেউ তার হয়ে কথা বলবে না। নিজেদের ছেলের সামনে কথা বলার মুরদ নেই কারো। রাতে তিতলি ঝালমুড়ি মাখছে তাওসিফ আর সাইনার সাথে মিলে। ড্রয়িং রুমে সবাই হই হুল্লায় মেতে আছে। তাসনুভা তার বাবা চাচার সাথে জরুরি আলাপে ব্যস্ত। রাইহানও তার কথা মনোযোগ দিয়ে শুনছে। তার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে। তিতলি একটা বোল নিয়ে ঝালমুড়ি মাখছে ফ্লোরে বসে। তাওসিফ চানাচুরের প্যাকেটে ছিঁড়ে বলে ঢালছে। সাইনা সব পেঁয়াজ মরিচ কাটাকুটি করে এনেছে। মশলার সাথে সব মিশিয়ে মুড়ি মাখছে তিতলি। সাইনা তার পাশে বসে রইল। তিতলি বলল, ব্রো কাগজ নিয়ে আসো, কাগজে দেব সবাইকে। তাওসিফ বলল, তুই ঝালমুড়ি বেচবি? তিতলি দাঁত দেখিয়ে হেসে বলল, ইয়েস। এই ঝালমুড়ি ঝালমুড়ি, কে নেবেন ঝালমুড়ি? ও ভাই ঝালমুড়ি। তাসনুভা ধমকে উঠল, তিতলি স্টপ। কি শুরু করেছো? জরুরি কথা চলছে এখানে। তিতলি মুখ মোচড় দিল। তাসনুভা বলল, তুমি মুখ মোচড়ালে কেন? আব্বু তুমি দেখলে? ভাইয়া তুমি দেখেছো? রাইহান বলল, তিতলি সে সরি। তিতলি জিহ্বা দেখে বলল, সরি। তাসনুভা আরও খেপে গেল। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো কিন্তু। তিতলি বিড়বিড়িয়ে বলল, বিয়ে দিয়ে দাও, ভালো হয়ে যাব, প্রমিস। তাওসিফ আর সাইনা তার কথা শুনে একসাথে হেসে ফেলল। তাওসিফ তার মাথায় চাটি মেরে বলল, ও ভাই এই পাগল নিয়ে কই যাইতাম। তিতলি বলল, তোমাকে আর ঝালমুড়ি দেব না, পায়ে ধরলেও দেব না। মারলে কেন? বলেই সে বোলটা নিয়ে দৌড় দিল। তাওসিফ তার পেছনে ছুটল। তাজউদ্দিন সিদ্দিকী বলল, এরা কি শুরু করেছে? তৈয়বউদ্দিন সিদ্দিকী বলল, দুটোকেই ঘর থেকে বের করে দাও। তাওসিফ বলল, আরে আমি কি করেছি? এখন সব দোষ আমার হয়ে গেল। রাইহান বলল, তুই বড় না? তাওসিফ তিতলির দিকে তাকিয়ে বলল, তোকে মাথায় তুলে আছাড় দেব একটা, হাতের কাছে পায়। তিতলি হাসতে লাগলো। রওশনারা ধমক দিতে তিতলি সুরসুর করে নেমে এলো। সবাইকে কাগজে করে ঝালমুড়ি বিলি করলো। সাইনাকে দুটো দিল, বলল, একটা তোমার জন্য আর একটা তোমার বরের জন্য। সাইনা বলল, বর খাবে এসব? কেন? তোমার বর শুধু মিষ্টি খায় নাকি? সাইনা তার ইঙ্গিত বুঝে পিঠে চড় দিয়ে বলল, দুষ্টু। তিতলি হেসে সরে গেল। তাজদার কিছুক্ষণ পর বাড়ি ফিরেছে। সাইনার দরজার কাছে এগিয়েছে, তার হাত থেকে ফলমূলের ব্যাগটা নিয়ে নিল, বলল, আজ এত দেরি কেন? তাজদার বলল, বন্ধুদের সাথে ছিলাম। সাইনা বলল, বন্ধুদের সাথে ঘুমাতে পারলেন না? তাজদার তার দিকে কপাল কুঁচকে তাকালো। সাইনা তার কপালে আঘাতের মতো কিছু একটা দেখলো। কপালে কি হয়েছে? কিছু না। সাইনা আর কিছু বলল না। তাজদার ভেতরে আসতে সবাই একসাথে জানতে চাইল, কপালে কি হয়েছে? তাজদার বলল, একটা অটো রিক্সা চলে এসেছিল, গাড়ি থেকে নামার সাথে সাথে ওটার সাথে ধাক্কা লেগেছে, সিরিয়াস কিছু না। সবাই তাকে আর কোনো রকম প্রশ্ন করলো না। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল। মাঝরাত তখন হঠাৎ সাইনার ঘুম ভেঙে গেল।
সে দেখল তাজদার বিছানায় বসে মেঝেতে পা রেখে নিচু হয়ে কিছু একটা দেখছে। সাইনা উঠে বসলো, বলল, কি হয়েছে? তাজদার তার দিকে তাকিয়ে বলল, একটু গরম পানি আনা যাবে? কি হয়েছে সেটা বলবেন তো? সাইনা কৌতূহলে হেঁটে এসে সামনে বসলো। দেখলো তাজদারের পায়ে মারাত্মক জখম হয়েছে। সাইনার গা গুলিয়ে এলো। সে গরম পানিটা নিয়ে এসে আচমকা বমি করা শুরু করলো। তাজদার মহাবিপদে পড়ে গেল। পায়ে ভর রেখে সাইনাকে ধরতেও পারছে না, আবার ওর বমি থামাতে এমন কোনো পথ খুঁজে পাচ্ছে না। সাইনার পেট বুক খিচে গেছে, গলার তেতো পানি বের হচ্ছে। আনোয়ারা বেগম এসে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, বললেন, এ মা, তোমরা বর বউ এখনো ঘুমাওনি? তোমার পায়ে এই কী অবস্থা? বউ এভাবে বমি করছে কেন? তাজদার বলল, আগে ওকে ধরো, ভেবেছিলাম এটা তেমন সিরিয়াস কিছু হবে না, এখন দেখছি রক্ত পড়ছে, মেবি একটা সেলাই দরকার। আনোয়ারা বেগম সাইনার পিঠে মালিশ করে দিতে লাগলো। তিতলি চলে এসেছে। আনোয়ারা বেগম বললেন, যাও মালটা অথবা লেবু নিয়ে আসো। রওশনারা ঘুম থেকে উঠে তাজদারের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। সাইনা মুখে পানির ঝাপটা দিল, কুলি করল। আনোয়ারা বেগম তার চোখ মুখ তোয়ালি দিয়ে মুছে দিতে দিতে হাসি মুখে বললেন, বুঝলে দাদু ভাই, মনে হচ্ছে আমরা খুশির সংবাদ পেতে চলেছি। সাইনা হক চুকিয়ে গেল। জোহরা বেগম বললেন, আমি সবার আগে বলেছি কিন্তু আম্মা, আপনারা আমার কথা বিশ্বাস করেননি। ওই ডাক্তারগুলো কি ফালতু কথা বলেছে কে জানে। তিতলি বলল, আমি আপুকে বলে আসি। রওশনারা তাকে থামিয়ে দিলেন, না, এভাবে বলা ঠিক হবে না। সবাই সাইনাকে ঘিরে কথাবার্তা বলছিল। সাইনা এক ফাঁকে তাজদারের দিকে তাকালো। সে তাকানোর সাথে সাথে তাজদার চোখ সরিয়ে নিল, পা নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল, বলল, তিতলি, তৌসিফকে ডাকো, বেরবো। এভাবে বসে থাকলে সমস্যা হবে। সবাই এবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঘর খালি হতে সাইনা তাজদারের দিকে আবারও তাকালো। তাজদার তার দিকে তাকালো না। সাইনা তার মুখের দিকে চেয়ে রইল যতক্ষণ ঘরে ছিল। সকালে কাজে বেরোনোর সময়ও সাইনার সাথে কোনো রকম কথা বলল না তাজদার। সাইনার খটকা লাগছিল কেমন। সকালে এইসব নিয়ে সাহিদা বেগমের সাথে বেশ কথাবার্তা বলছিলেন রওশনারা। বললেন, আমি বাড়িতে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি যদি কিছু করতে পারো দেখো। আর একটা ডাক্তার দেখানো উচিত ছিল। যে দেখছে সেই বলছে তোমাদের বইয়ের অসুখে ধরেছে, কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে। বুঝতে পারছি না কিছু। সাহিদা বেগম চালাকি করে বললেন, সানুকে একবার বাড়ি পাঠান তাহলে, আমি দেখি কিছু করা যায় কি না। রওশনারা তিতলির সাথে করে সাইনাকে পাঠালো ওই বাড়িতে। যদিও তাজদার বলেছে তার অনুমতি ছাড়া কোথাও না যেতে। বাড়িতে মেজো আপা ছিল। স্বাভাবিক কথাবার্তা, খাওয়া দাওয়া চলল। শেষের দিকে সাইনাকে ঘরে ঢুকিয়ে নিয়ে সাবরিন বলল, এই কিটটা নে। সাইনা কিটটা চেনে, অবাক হয়ে বলল, এটা কেন আপা? এটা নিয়ে একবার চেক করে দিস তো। আম্মা বলতেছে তোর সব লক্ষণ নাকি অন্য কথা বলতেছে। আওয়াজ করিস না, কেউ যেন না জানে। একবার দেখ, পিরিয়ড মিস গেছে না? সাইনা কপাল কুঁচকে চেয়ে রইল। আস্তে করে বলল, হ্যাঁ। কিটটার দিকে চেয়ে রইল সে। সাবরিন বলল, সকালে দিস, তাহলে ভুলভাল আসবে না। তাজ ভাইকে এই ব্যাপারে কিছু বলিস না। সাইনার বুকটা ধড়ফড় করছিল তখন। তাহলে ওই রিপোর্ট ভুল আসবে কেন? সে শ্বশুরবাড়িতে চলে এলো রাতে তাজদার বাড়ি ফিরতেই। সে ধীরে সুস্থে তাজদারের সামনে গিয়ে বলল, আমার মনে হয় অন্য একটা ডাক্তার দেখানো উচিত। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। সাইনা চোখ সরিয়ে নিল। তাজদার জগ থেকে পানি ঢাললো গ্লাসে। পানি খেয়ে নিয়ে বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমাকে মিথ্যা বলছি না? মানে সবাই বলছে এক কথা, ডাক্তার বলছে অন্য কথা। সবাই কি বলছে? সাইনা মুখ ফুটে কিছু বলল না। তাজদার বলল, ওরা কি ডাক্তার যে ওদের কথা বিশ্বাস করছো? ওরা বলল আর সেটা সত্যি হয়ে গেল। আম্মা বলছে আপনি না দেখাতে চাইলে ভাইয়া। তাজদার গ্লাসটা শব্দ করে রাখলো টেবিলে। সাইনা হালকা কেঁপে উঠে গ্লাসটার দিকে ফিরে তাকালো। তাজদার গর্জে বলল, তুমি আবারও ওই বাড়িতে গিয়েছ? আমার বাড়িতে আমি যাব না? না, যাবে না। আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না। কথাটা সাইনার ভালো লাগেনি, তাই সে তাকে আর কিছু বলল না। রাতে তার ঘুম হলো না। পাশে ঘুমিয়ে থাকা তাজদার সিদ্দিকির মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। পাটা দেখল, কপালের ক্ষতটা দেখল। তারপর গ্লাসে পানি ঢেলে পানি খেয়ে গলা ভিজালো। তারপর ফোনটা হাতে নিয়ে স্প্যারোস গ্রুপে একটা পোস্ট করলো। কমেন্টে সবাই আম্মা আর বড় আম্মার মতো বলল, এটা আপনার বরের চালাকি হতে পারে, আপনাকে দমিয়ে রাখার জন্য কিংবা পড়াশোনা থামিয়ে ইউকে নিয়ে যাওয়ার জন্য। এখন এমন রিপোর্ট বানানো যায়। আপনি বাপের বাড়ি চলে যান, ভালো একটা ডাক্তার দেখান। আর রিপোর্ট ভুল হলে আপনি ওই ডাক্তারের নামে মামলা করবেন। আর আপনার হাজবেন্ডকে কি করবেন সেটা আপনার ব্যাপার।
সাইনা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রেগনেন্সি টেস্ট করলো। থরথর করে কাঁপছিল তার হাত জোড়া। রেজাল্ট পজিটিভ দেখে চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। ওয়াশরুম থেকে বেরোনোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে সে। যে মানুষটা তাকে এত জঘন্য একটা মিথ্যে কথা বলতে পারে, তার বাচ্চার মা হতে পারবে না ভেবে সে ক্ষণিকের জন্য আফসোসে মরে যাচ্ছিল। বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে।